হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপিস বাই স্বপ্ন। তো কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তো আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে। তো বন্ধুরা দেখো, আজকে আমি একটা কিন্তু বাটারস্কচ কেকের কিন্তু ডিজাইন নিয়ে চলে এসেছি। তো চলো কী কী লাগছে দেখে নিই। তার ডিজাইনটা করতে ফার্স্টেই লাগছে একটা কেকের স্পঞ্জ। তো আমি স্পঞ্জটা রেডি করে নিয়েছিলাম, আর দেখো আমি একটা কাটিং নাইফের সাহায্যে কিন্তু মাথাটা কেটে নিলাম। এই কারণেই কেটে নিলাম, অনেকের বাটি আছে, মানে আমারই যেরকম আছে, বাটিটার মধ্যে কিন্তু মানে লাভের শেপটা ভালো আসে না, তার জন্য ওরকম সুন্দরভাবে কেটে নিলে লাভের শেপটা কিন্তু খুব সুন্দর আসে। তা আমি কেকটাকে দেখো তিনটে পার্টে কিন্তু কেটে নেব। কেটে নিয়ে কিন্তু আমি ক্রাম কোটিং করে নেব। তা দেখো আমি কিন্তু কেটে নিচ্ছি, আর লাস্টের পার্টটাও তোমরা রাখতে পারো, আবার মাঝেরটাও রাখতে পারো। তো আমি মাঝের পার্টটা রেখে দিয়েছি, যে আমি একটু জল দিয়ে সোপ করে নিলাম। আর দেখো ক্রিমটা, আর এখানে দিয়ে দেবো আমি বাটারস্কচের ক্রাশ। তা তোমরা যে যেখানে যেরকম ক্রিম মানে কেকের ক্রাশ পাওয়া যায় সেটাই ইউজ করতে পারো, কিন্তু মানামা আর ব্র্যান্ডটা কিন্তু ভীষণই ভালো। আর দেখো আমি কিন্তু ক্রিমটা দিয়ে দিচ্ছি ফার্স্টেই। ক্রিমটা দিয়ে কিন্তু চারিদিকে একটা প্যালেট নাইফের সাহায্যে কিন্তু চারিদিকে ক্রিমটাকে ছড়িয়ে নিচ্ছি। তা অবশ্যই করে তোমরা কিন্তু এইভাবেই করবে, আর অবশ্যই শোকিং করবে, নাহলে কিন্তু কেকটা খেতে ভালো লাগবে না। আর দেখো বাটারস্কচ কিন্তু ক্রাশ দিয়ে দিলাম। আমি কিন্তু এই ক্রিমের মধ্যেও বাটারস্কচ দিয়ে কিন্তু পুরো মিশিয়েছিলাম, তাহলে ফ্লেভারটা কিন্তু ভীষণই সুন্দর আসে। তা দিয়ে দেওয়ার পর দেখো তোমরা কিন্তু বাটারস্কচের চিপসও দিতে পারো। যদি বাটারস্কচ চিপস না থাকে তাহলে কিন্তু তোমরা হোয়াইট চকো চিপস দিয়ে দেবে। হোয়াইট চকো চিপসের ফ্লেভারটাও কিন্তু ভীষণই ভালো আসে। তা দেখো আমি কিন্তু এখানে হালকা করে কালার মিশিয়ে নিয়েছি, আর এটা ক্রাম কোট করে কিন্তু আধা ঘন্টার জন্য ফ্রিজে সেট করে নিয়েছি। পুরো দেখাতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, যারা একদমই জানো না তারা কিন্তু আমার আরও কেকের ভিডিও আছে, সেখানে কিন্তু দেখে নিও। তা দেখো আমি একটা এরকম ছুরির সাহায্যে, ছুরি ঠিক নয়, এটা ডিজাইন করার জন্য, তারপরে অনেক রকম ডিজাইন করার জন্য এগুলো কিনতে পাওয়া যায়। তা এগুলো তোমরা চাইলে কিনতে পারো, কিংবা কোনো চামচের সাহায্যও করতে পারো। এই যে ডিজাইনটা করছি এটা তোমরা স্কেলের সাহায্যও করতে পারো, কোনো চামচের সাহায্যও করতে পারো। তো আমার কাছে যেহেতু এগুলো রয়েছে, আমি সেহেতু এগুলো কাজে লাগিয়ে সেই জন্য দেখো একটা বুফের মতন ডিজাইন করছি। তো এরকম ধরনের ডিজাইন কিন্তু বুফেতে হয়। তা আমি এটা দিয়ে দেখো চারিদিকে করে দিলাম, আর দেখো কেকের শেপটা কিন্তু বোঝা যাচ্ছে। আর যদি এটা মানে না কাটিং করতাম তাহলে কিন্তু লাভ শেপটা আসতো না। তা দেখো আমি কিন্তু হলুদ কালারের এটা 2D নজেল নিয়েছি। তো তোমরা চাইলে কিন্তু হলুদের বদলে অন্য কালারও দিতে পারো। তা আমি কালার কম্বিনেশানটা কিছুটা বোঝানোর জন্য কালারটা নিয়েছি। তা হলুদ কালারটা এখানে একটু হালকা এসছে, তো এতটা হালকাও কিন্তু নয়, ক্যামেরাতে এতটা একটু হালকা এসছে। তো দেখো আমি কিন্তু আর এটা নিয়েছি ওপেন স্টার নোজেল। ওপেন স্টারের কিন্তু বড় নজেলটা, মানে ছোটরা নয়। আমার কাছে একটা ছোট নজেল আছে, সেটা হচ্ছে ক্লোজ স্টার, কিন্তু এটা ওপেন স্টার নজেল। তখন ওপেন স্টার নজেল দিয়ে দেখো আমি কি সুন্দর চারিদিকে কিন্তু এই ফুলটা করে নিলাম, আর ওটা কিন্তু 2D নজেল দিয়ে করে নিয়েছি। তা দেখো দেখতে কতটা সুন্দর লাগছে, এখনই কিন্তু পুরো হয়ে গেলে কিন্তু আরও সুন্দর লাগবে। তা ফার্স্টে কিন্তু আমি 2D নজল দিয়ে ফ্লাওয়ার দিয়ে তারপরে করলাম। তারপরে দিয়ে দিলাম আমি একটুখানি স্প্রে কালার। তা তোমাদের কাছে গোল্ডেন, এটা কিন্তু আমার সিলভার স্প্রে কালারটা দিলে না খুব সুন্দর কিন্তু একটা শাইনি ভাব আসে, আর দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগে। স্প্রে কালার যাদের না থাকবে তারা কিন্তু স্কিপ করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু স্প্রে কালারটা দিলে কিন্তু দেখতে, প্রত্যেকটা কেকে আমি একটু করে স্প্রে কালার ইউজ করি, কেননা এই যে ফুলের উপরে যে কালারটা একটা আলাদাই ভাব চলে আসে। তা দেখো এটা এলিজেবল কিন্তু নয়, এটা মানে খাওয়া যাবে না আর কি। আর যদি মানে বাটারফ্লাই তোমরা খাওয়ার, এক একটা বাটারফ্লাই আছে খাওয়া যাবে, এটা জাস্ট ডেকোরেশনের জন্য আমি দিলাম, দেখতে সুন্দর লাগবে সেই জন্য দিলাম। তা কিছু কিছু খাওয়া যায়। তা এখানে দেখো আমি এই ক্রিমটা নিয়েছি, এর মধ্যে একটু নিউট্রাল জেল ইউজ করেছি, আর ক্রিম নিয়েছি, দিয়ে কিন্তু আমি নামটা লিখে দিলাম। প্রজাপতিটা একটু ডিস্টার্ব করছিল সেই জন্য সরিয়ে দিলাম। আর ডেকোরেশনের জন্য কিন্তু দেখো আমি সবার মাথায় মাথায় একটুখানি করে এটা দিয়ে দিলাম, যার জন্য কেকের কিন্তু লুকটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেল। তা লুক চেঞ্জ করার অনেক রকম মাথায় বুদ্ধি খাটিয়ে নেবে, তাহলে কিন্তু অনেক রকম ডিজাইন চলে আসবে। তা আমি এটা দিলাম বলে লালটার সাথে কিন্তু হলুদ আর অরেঞ্জ কালারটা কিন্তু জাস্ট দারুণ লাগছে।
সেই জন্য কিন্তু আমি দিয়ে দিলাম। তো দেখো আমার কিন্তু কেকটা অলরেডি রেডি হয়ে গেছে। তো তোমাদেরকে ফুল লুকটা আমি একবার দেখিয়ে দিই। তো দেখো এটা হচ্ছে কেকটার ফুল লুক। আর তখন আমি ওই বোনটা লিখছিলাম, যেহেতু আমার বোনের জন্মদিনে এই কেকটা আমি বানিয়েছিলাম, সেই জন্য আমি বোনটা লিখলাম। তা দেখো তোমরা যদি ব্লকের ভিডিওটা দেখতে চাও তাহলে স্বপ্ন নিয়ে ছোঁয়াতে দেখে আসতে পারো। আমার আরেকটা চ্যানেল আছে, ওটা মনিটাইজেশন চ্যানেল, স্বপ্ন নিয়ে ছোঁয়া। সেখানে কিন্তু তোমরা ভিডিওটা এমনি সেলিব্রেশনের ভিডিওটা আর কি দেখে আসতে পারো। তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তা আমি স্বপ্ন আমার আর পরের দিন আর একটা নতুন কোনো রান্নার রেসিপি বলো, কোনো কেকের রেসিপি মানে রেসিপি না সরি ডিজাইন নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় গুরু সবাইকে, টাটা।